আমাকে তো জায়গা ভাষা কোনো কিছু ছিল না, তো বিপদে পড়ে আমরা এই জায়গায় এসেছি, বুঝেন নাই। তারপরেও জাগো কাছে জায়গাটা কিনে নিয়েছি, হ্যাঁ টাকা দেওয়া লাগছে। আবার এখন শুনতেছি যে জায়গাটা রাস্তা হলেও তো আমাকে আবার সরাই দিব। প্রিয় দর্শক, রাস্তার পাশে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো ভূমিহীন বিভিন্ন লোকের বাড়ি, যাদের বাড়ি নদীতে ভেঙে গেছে অথবা কোনো কারণে তারা বাড়ি ঘরহীন হয়েছেন, তারাই মূলত রাস্তার পাশে এই অবস্থান নিয়েছেন। আমার স্বামীর বাসা ছিল জাফরগঞ্জ, একের বাড়ি ঘর নদীতে ভাঙে গেছে, পরে আইসা আসছিল আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি আমাকে মেঘের জায়গা দেনা দিয়ে এনে এসে আমি ঘর উঠাইছি। এখানে এই জায়গার নাম কি? বাগবানিয়াজুরি। বাগবানিয়াজুরি ক্যানেল বলে নাকি? হ্যাঁ, ক্যানেল রাস্তার পাশে আপনারা আছেন। তো এখানে আপনারা কি ভোটার হয়েছেন এখানকার? পরে ভোটার হয়েছেন? হ্যাঁ। এমনিতে চেয়ারম্যান মেম্বারদের সুযোগ সুবিধা কি পান? কোনো কিছু আসে তাহলে বাটা পেছলে দেয়, না পেছলে নাই। কত বছর ধরে আছেন এখানে? নাইছি তা মনে করেন আমার 20-30 হয়ে গেছে। এই জায়গাটুকু কার কাছ থেকে নিছেন? এই জায়গাটুক বলে কাকজোরের মাইনদের জায়গা। তারা কি টাকা দিতে হয়েছে? না, টাকা দিতে হয় না। অনেকে শুনলাম যে যাদের জায়গা তাদেরকে আবার টাকাও দিতে হয়েছে। না স্যার, আমি টাকা দিইনি, আমি যেটা দিইনি আমি মিশা থাকুন না। মানে এগুলো সরকারের অ্যাকোয়ার করা জায়গা না? কোন পর্যন্ত এরিয়া? ওই কারেন্টেরই পর্যন্ত না? ওই যে কাটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো সরকারের জায়গা। এগুলোর ভিতরে আপনারা আছেন, এমন কোনো সমস্যা তো নাই? এমন কোনো সমস্যা একজনে স্যার উঠায় বা কয় বা তো রাম না উঠাই দিমু মুখ তমুক মেলা জনে মেলা কথা কইছে, এখন বর্তমান কে আর বাদ দিছে, এখন বর্তমানে কয় নাকি। বুঝতে পারছি। এখন আপনার ইয়ে সংসার পরিচালনা করে কে? আমার স্বামী আছে। কি করে উনি? ভ্যান চালায়। ভ্যান চালান। আর আপনি বাড়িতে? বাড়িতে যে আমি দুটো ছাগল পালি, সাড়ে আশ আছে। ছাগলের কি দুধ হয় এটা? হ্যাঁ, ছাগলের দুধ হয় এটা? হ্যাঁ। ছাগলের দুধ তো এখন সাধারণত বিক্রি করতে দেখেন, আপনারা কি বিক্রি করেন? না 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 না, ওরাই আমি বাড়িতে খাই। আমি নিজেই খান না? কতটুকু করে হয় এটা? দুধ হয় স্যার মেলা ফুটি 250। 250 না? এটা 250 দুধ হয়? হ্যাঁ। দেখি দেখি আসেন, বলেন কি? হ্যাঁ, এটা 250 দুধ হয়। এটা এখন বর্তমান গাবি। প্রিয় দর্শক, অনেকের গরুর দুধও 2.5 কেজি হয় না। আপা বললো এই ছাগলের দুধ 2.5 কেজি হয়। 2.5 কেজি করে আপনারা নিজেরাই বাড়ির জন্য ই করেন, বিক্রি করেন না? না 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 না, আমি বিক্রি করি। এই শুরুতেই থেকে 2.5 কেজি হয়, মানে বিয়ের পর থেকে? মানে আমি হলে গতবার কিনে আনছি স্যার, এই যে দুটো বাচ্চা হইতে কিনে আনছি, তারপরে একটা বিক্রি করছি আর এই যে একটা আছে। তারপরে এসে ভাই আমার বাড়ি এসে বসছিল, কুত্তায় কামড় দিয়েছিল, নষ্ট হয়ে গেছে, আবার এই যে বসছে। আপনি কি 2.5 কেজি বানাইছেন দুধ? হ্যাঁ, আমি 2.5 কেজি বানাইছি দুধ। বানাইছেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, এখন তো ছাগলের দুধ অনেকেই, এগুলোকে বিক্রি করা যায় না? বিক্রি করা যায়, যদি কেউ খায় তাহলে, যদি কেউ চাইয়া নেয় তাহলে হয়, আর যদি চাইয়া না নেয় তাহলে আমি কেউ দিই না। আমি বাজারেও পাঠাই না। বাজারেও পাঠানো? নিজেরাই খাই আমি। যাক, আলহামদুলিল্লাহ। যাক, 2.5 কেজি। এটা কি জাত? রাম ছাগল না কি? তোতাপুরি না? বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকত। এগুলা তো ই খান আপনারা তো ভুসি টুসির থেকে এই যে প্রাকৃতিক ঘাসগুলোই বেশি খাওয়ান না? ঘাস কে কাটে? ঘাস কাটি, আমি কাটি, আমার সময় পেলে আমার স্বামীও কাটে। এই আশেপাশের থেকে এগুলো কাটেন না? সাইরে দিলে কি আবার বাড়ি আসে একাই নাকি বাইরে রাখতে হয়? না, রাখে খাওয়াই, সাইরে দেয় না। সাইরে দিলে তাহলে তো একটু বড় পরিসরে করতে পারেন, আরো তো 5-7টাও। আরে এত পালন কেন? আমার গাড়ি একটা গুদে আছে। ও আছে না? কারেন্ট আছে না আপনাদের? হ্যাঁ, কারেন্ট আছে। কারেন্টের লাইন নামাইতে গেলে না দলিল দেওয়া লাগে, তখন কিভাবে নামাইছেন? এটা আনছে একবারের জায়গায়, কে দলিল নাই তো, কে দলিল নাই অন্তে স্যার। এই যে কিছুদিন আগে ওই যে সিংখুদে আমার চালের মোবাইল নিয়ে গেছে এখান থেকে না? এই
এখানে খুঁজছিল ওই যে যেখানে হ্যাঁ হ্যাঁ এই যে আটকাইছি। আটকায় রাখছেন না? হ্যাঁ তার মানে চুরি হয় এদিকে প্রচুর না? হ্যাঁ শুধু এই মোবাইলের জন্য এটা শুধু করছে? মোবাইলে নেই আর কোনো কিছুই নেই, শুধু মোবাইলে যে ওই যে ওর চাল একটা মোবাইল এনে দিছিল সৌদি থেকে স্যার, হুম হুম। আমি আবার ওইটা চালের কাছ থেকে আমার এই ছোট চালটা কিনে দিছিলাম, এই মোবাইলটা নিয়ে গেল। তাহলে আপনাদের জীবন অনেক কষ্টের না? এখানে নিজের একটা ঠিকানা নাই। কতজন পরিবার আছে এরকম যাদের নিজস্ব কোনো জমি নাই? কেনালে যেটি আছে মনে করেন এই পিঠে যেটি আছে ব্যাকটিয়াম ভাই, কতজন হবে? তাও মোটামুটি 20-30 ঘর হইব। 20-30 জন না? হ্যাঁ। এরা কোত্থেকে আইছে? কত দেশের আছে, কত জাফরগঞ্জের আছে, কত মনে করেন এই যে পাটাইকুনার আছে, আর আমরা আইছি বরঙ্গাল থেকে জাফরগঞ্জ। যায় না রুটি তুলে কাজে নাই, 5 মিনিট যায় না, একেবারে ঘোড়ার চুনার মতো হয়ে যায়। এটাই না? হ্যাঁ এই যে এটা আছে ওই যে ঘরের অনে ও জাম্বা আবার এনে এনে ফরাই কাটতে তাম ভাই। তাই না? হ্যাঁ মানে পানিগুলো খাবার অনুপযোগী। হ্যাঁ রাস্তার পাশে ক্যানেলে যারা থাকে তাদের জীবন মান নিয়ে একটু জানাশোনা করতেছি। এগুলোই তাদের বাড়ি। পানির কোনো ব্যবস্থা নাই। গোসল হয়তো এখানে করতে পারে। আপনার খাবার পানির ব্যবস্থাটা কিভাবে হয়? ওই আশেপাশে থেকে আনি, কারো বাড়ি থেকে। নিজেদের নাই, না, টিউবওয়েল নাই না? আর যাও যে একজন করছে দেখলাম এদের পানিতে প্রচুর পরিমাণে আয়রন। আয়রন না? আর করেন কি এখানে কাপড় টাপড় ধোয়া এগুলো কি? সব ওই কলের পানি থেকে, বাইরে থেকে আইনে নেই। আর ডাঙায় কি গোসল টোসল এখানে কি? ওই কলের পানি দেখে বাড়ি বালতি করে এনে বাড়ি করি। কিন্তু ওই যে আশেপাশে যে ডাঙা দেখলাম ওগুলো কি নিচে গোসল করি না, চুলকায় না। চুলকায় না? হ্যাঁ, পানা পুনা এই যে জঙ্গল। ছেলে মেয়ে কয়জন আপনার? এই যে 3 জন। 3 জনে। আপনি ভূমিহীন কি কারণে? এমনিতে জায়গা নেই, বাড়ি থাকার নাই জায়গা না? নেই এই জন্য। আপনার স্বামীর বাড়ি কোথায় ছিল? আমার স্বামীর বাড়ি ওই যে ইসলামপুর চরে ছিল, বাসামারা বাগ। নদী ভেঙে যাওয়ার কারণে এখানে ভেঙে যাওয়ার কারণে আপনারা এখন ভূমিহীন হয়েছেন। হ্যাঁ। ওইখানে তো আপনাদের জমি টমি ছিল। ছিল, ওইটা গাঙে হয়ে গেছে। তাহলে এখন যদি আপনারা এখানে আসেন মানে এগুলো তো আর আপনাদের নামে না, সরকারের জায়গা। বলতে কি এই যে আমরা আর কি আগে যারা বসে এমনি বসে, হ্যাঁ হ্যাঁ। এখন যারা বসতেছে তাদের কাছ থেকে টাকা নিতেছে। কে টাকা নেয়? আগে যাদের জায়গা ছিল সরকারি যার কাছ থেকে কিনছে সে আর কি বিক্রি করতো। তো সরকারের কাছে তো সে বিক্রি করলো, এক জমি কি সে 2 বার বিক্রি করতে পারে? সরকার তো সবটুকু নেয় নাই, সরকার লাগে নাই তাই ব্যবহার করতেছে লাগে না। নাই, ব্যবহার করে নাই আর কি, সেই হিসেবে ওনরা আর কি স্টাম্প হিসেবে বিক্রি করতেছে, দলিল না। মানে স্ট্যাম্পে দিয়ে সরকার যখন উঠাই দিব আমাদের তখন উঠে যাওয়া লাগবে, এটাই আর কি। আপনার হাজবেন্ড কি করে? গার্মেন্টসে চাকরি করে। মানে কোথায় এটা? এটা ছিলামপুর। প্রতিদিন এখান থেকে যাও প্রতিদিন, হ্যাঁ, যাতায়াত সকালে করে? যায়, রাতে আসে। গার্মেন্টসের এই দিয়ে কি সংসার চালানো হ্যাঁ, সম্ভব চলছে? একটু কষ্ট হয়। বাড়িতে গরু ছাগল এগুলো কিছু পালেন না? 2টা ছাগল পালি, আর কি গরু কেনার মতো এখন অবস্থা নেই, টাকা পয়সা এই জন্য 2টা ছাগল আছে। ছেলে মেয়ে লেখাপড়া করার মেয়ে নাম কি তোমার? আমার নাম ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা না? কোন ক্লাসে পড়ো? আমি এবার টেনে না? কোন স্কুল? শহীদ সৈনিক উচ্চ বালিকা বিদ্যালয়, কোথায়? জাবরা গার্লস স্কুল, কোথায় এটা? জাবরা। জাবরা না? তুমি কি করো? আমি আমি ক্লাস 6 এ পড়ি। মাশাআল্লাহ, ক্লাস 6 এ? আলহামদুলিল্লাহ। তোমার বয়স কত? আমার বয়স 11। 11 বছর। নাম কি তোমার? মোহাম্মদ ইব্রাহিম মিয়া। প্রিয় দর্শক দেখুন, 1 গ্লাস পানি তার কতটুকু জুড়ে আয়রন। আপনারা একটু স্বচ্ছভাবে দেখাই। দেখুন একটু নাড়া দেওয়ার পর কেমন হয়েছে। এমনি
ভাই মনে করেন আমার তো জায়গা বাসা কোনো কিছু ছিল না, তো বিপদে পড়ে আমরা এই জায়গায় আইছি বুঝেন নাই। তারপরেও জাগো কাছে জায়গাটা কিনে নিয়েছি, হ্যাঁ টাকা দেওয়া লাগছে। আবার এখন শুনতেছি যে জায়গাটা রাস্তা হলেও তো আমাকে আবার সরাই দিব। ওই টাকা কি ফেরত দেবে? ওই টাকা তো আর ফেরত দিব না, যারা নিছে ওটা তো আর ফেরত দিতেছে না। এরা বুঝতে পারছি। ওই ডিটে কি উল্লেখ আছে লেখা যে কত বছর থাকতে পারবেন এভাবে? না কি ওই রকম কোনো কিছু উল্লেখ করে নাই। উল্লেখ করা নাই? না না। বুঝছি। আর এমনি পানি সুযোগ সুবিধা কেমন এগুলো পাচ্ছেন? পানি কি খাওয়া যায় এগুলো? এখন ভাই আমাকে বিপদে পড়ে খাওয়া লাগে বুঝেন নাই। এই পানি খাচ্ছেন? এই যে আয়রন লাল এগুলা দেয় মনে করেন আমরা একবারে রান্না বাড়া থেকে শুরু করে কাপড় চোপড় দেওয়া গোসল করা সবই পানি দিয়ে করতেছি। লাল হয়ে যায় না সাদা কাপড়? সাদা কাপড় লাল হয়ে যায়। হওয়া পানি কি রাখা যায়? বেশিক্ষণ রাখা যায় এটা? পানি বেশিক্ষণ রাখার ভিতরে মনে করেন যখন মানে আপনি সকালবেলা উঠায় সন্ধ্যা পর্যন্ত যদি রাখি নিচে একবারে হয়ে যায়, আয়রনে ওই দলা 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 ধরে যায়। রাইসা, আচ্ছা তোমার নাম কি? তুমি কি করো? স্কুলে যাও না? স্কুল। প্রিয় দর্শক, আধুনিকতার এই সময় এক একজনের বাড়িতে কয়েকটা করে মোটর আছে, টিউবওয়েল আছে, অথবা না থাকলেও পৌরসভা বা স্থানীয়ভাবে পানির বিভিন্ন ব্যবস্থা আছে। কিন্তু এই ক্যানেলের পাশে যারা থাকে প্রায় 25-30 বছর হয়ে গেল, তাদের টিউবওয়েল তথা সুপেয় পানির কোনো ব্যবস্থা নাই।